হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এত ঠান্ডা পড়েছে বাইরে, একদম ভীষণই কুয়াশার জন্য বাইরটা অন্ধকার পুরো, এত ঠান্ডা বেড়েছে। তো ঠান্ডার কারণে ঘুম থেকে একটু উঠেছি লেট, সজাগই ছিলাম কিন্তু কুয়াশা ঠান্ডা তার জন্য আর উঠলাম না আর কি। ছেলেও কলেজে যাবে না, ঠান্ডা পড়েছে, হাজব্যান্ডও বাজার যাবে না, বাড়িতেই সবাই। তো উঠে দেখো সমস্ত কাজ সেরে নিয়ে এখন রুটি বাচ্ছি আর চা করছি। শীতের সকালে একটু চায়ের সাথে রুটি হলে বেশ ভালোই লাগে। আর যেহেতু লেটে উঠেছি, রান্নাবান্নাটা একটু লেটে হবে। তো যাই হোক, রুটিটা ভেজে নিই আর চা তো একদিকে বসিয়ে দিলাম। চা করে গরম গরম চা রুটি খাবো, ভীষণই ভালো লাগে বলো, শীতকালেই ভালো লাগে রুটিটা আর কি। তো দেখো একে একে রুটি ভেজে নিচ্ছি আর এদিকে আমার চাও হয়ে গেছে, দুধ চা করবো। তো একটু দুধে নাড়া দিয়ে চাটা করে খেয়ে নেবো আর কি। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ডেলি ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। তো আজ বাজারে যাইনি, বাজার করা আছে, গতদিন এনে রেখেছে। তো আজ যা আছে তাই রান্না করব। তো দেখতে থাকো তাহলে আজ কি রান্না বান্না হচ্ছে। ডেলি ব্লগে যা আমি ডেলি রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই জানাবে আমার ডেলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগে। তো চলো, চাটা খেয়ে নিয়ে এসেছি, এখন ভাতের ডেস্কিতে দেব চাল। জল গরম হয়ে গেছে আর এদিকে দেখো সবজি নিয়েছি কাটতে। তো কি কাটছি না কাটছি চলো দেখতে থাকো। এই তো আমার সবজি কাটা হয়েছে, সিম কাটলাম আর এই যে কিছু কপি, সিম, আলু, কপির ডাঁটা এগুলো নিয়েছি। পাঁচ মিশালি একটা চচ্চড়ি রান্না করব আর সিম আলুর ঝোল হবে। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন ঝোলের আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ঝোলের আলুটা ভেজে সিমটাও বসিয়ে দিলাম, সিমটাকেও হালকা ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাতে করে সিদ্ধ হয়ে যাবে। তারপর নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই তো পাঁচমিশালি সবজিটা সোমবারে দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এই সবজিটা কেটে ভালো করে একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি। তো দেখো নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নিয়ে একটুখানি জল দিলাম, মশলা যাতে সবজির মধ্যে আর কি লাগে। তারপর ভাজা আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শীতকালে সবজি একটু ধনেপাতা না দিলে হয় বলো, তো অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি। ধনেপাতার দেওয়াতে কিন্তু সবজিটা টেস্ট হয়। তো ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা। তরকারিটা হয়ে এসেছে প্রায়, ঝোলটা একটু গামাখা আছে, তার একটু শুকিয়ে নেব। এই যে পাঁচমিশালি আমার কপি ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, জাস্ট লবণীয় হয়েছে। কারা কারা এরকম চচ্চড়ি রান্না করে খাও অবশ্যই জানাবে। কপি ডাঁটা না ফেলে দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। এই তো দেখো আলু আর সিমের ঝোলটা বসিয়ে দিলাম। এই ঝোলটা আবার দুটো ভাগে ভাগ হবে, এই যে ছেলের জন্য রেখে দিলাম আর আমাদের হয়েছে মাছ দিয়ে। এই তো মাছের ঝোলটা হচ্ছে, সিম আলুর মাছের ঝোল। আর এই যে মাছ ছাড়া ছেলের জন্য সিম আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। এই তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা, তরকারির কালারটা অবশ্যই জানাবে কমেন্টে। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আজ সিম্পলি রান্নাবান্না, সিম আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর পাঁচ স্পেশালি একটা সবজি হয়েছে চচ্চড়ির মতন। তো এটাই করলাম, আর ছেলের জন্য মাছ ছাড়া তরকারি হয়েছে। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। তো বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু কেমন হয় আমার ডেলি ব্লগ। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, আবার আসবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে সবাই পাশে থেকো। বাই।